এই পোস্টার কারা ছিঁড়ছে রে? খুঁজে বাই কর, এই পোস্টার কারা ছিঁড়ল? আগামী 3 বছর এই পোস্টার যে ছিঁড়ছে তার বাড়িতে পৌরসভার থেকে কোনো ময়লা নিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুঁজে বাই কর, খুঁজে বাই কর। আমার পোস্টার ছিঁড়ছে। এই আলাই ভাই দিকে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। তো রাতে কি পোস্টার কি তুই ছিঁড়ছস নাকি? তবো চেয়ারম্যান স্যার, না আমি সিরি নেই, তাইলে এই কামটা করলো কারা? বাতাসে করছে। এটা বাতাসে ছিটছে। বাতাস? বাতাসের এত ক্ষমতা নাকি? হ্যাঁ চেয়ারম্যান স্যার, বাতাসে। তুই হাসা কথা কইতেছস? 100% হাসা কথা। বিষয়টা তো তাইলে ভাবনার রে। হ্যাঁ, বিষয়টা কিন্তু আপনার। তাহলে যা, তুই বাতাসরে কয়ে দে, আবারও যদি আমার পোস্টার ছেড়ার চিন্তা ভাবনা করে তাহলে আমি বাতাসের বিরুদ্ধে আমি বায়ু দূষণ বিভাগে মামলা করে দিব। চেয়ারম্যান সাহেব, আপনি আছেন বাতাস নিয়ে পইরা, এলাকার মধ্যে যে বেনামি প্রার্থী নামছে ওইটা কি আপনি জানেন? ওই খবর কি আপনি রাখছেন? যার কারণে পোস্টার কাঁপতেছে, নেতার ঘুম কাঁপতেছে। আমার তো মনে হয় পোস্টারটা সেই ছিঁড়ছে। এই ড্রাইভার কোন নতুন শত্রুর পাল্লায় পড়লাম? আমার এলাকায় আমি স্যার আর কের খারাইব? আমার তো ঘাম সান্নিক সব ছুটে গেল রে। চেয়ারম্যান সাহেব, নির্বাচন এলে নেতা জাগে, রাস্তায় রাস্তায় আলোচনে, ভোট শেষে গর্ত মারে, মানুষ গিয়ে সেথায় পড়ে। তবুও নেতা হেসে বলেন, ভোট দিবেন, আমাকে ভোট দিবেন। আদাম, এই কবিতা আমার পক্ষে না আমার বিপক্ষে অপপ্রচার করতেছস? আমি কিন্তু মামলা দিয়ে তুমি কইলাম। চেয়ারম্যান সাহেব, কবিতার বিরুদ্ধেও কি মামলা করা যায় নাকি? আমি এখনো যাচাই করে দেখি নাই। গোপন প্রার্থীটাকে রে কেউ তো নাম টাম কিছু কয় না। যে দাঁড়াইছে সে কি দাঁড়ায় থাকবে না আমার পোস্টারের নিচে বইরা যাবে? তার নাম শুনলে আপনার চশমা পর্যন্ত কাঁপবে। তাহলে বলো কে সে, কে? সময় মতো ঠিকই জানতে পারবেন। এখন আমি যাই। আচ্ছা যা, দেখা হবে মনে পরে। চেয়ারম্যান সাহেব, আমি তাইলে যাই, সালাম। যা চল। আপনারা সবাই প্রস্তুত হন, রাজনৈতিক ভূমিকম্প লাগতে যাচ্ছে। ভূমিকম্প যদি লাগেই তাহলে আগে আমার ভোট ব্যাংকটা বাই করে আনতে হবে। আপনার ভোট ব্যাংক কি সিন্ধুকে রাখা? হ্যাঁ, এটা একটা রক্ষণশীল ব্যাংক, তাকে সংরক্ষণ করে রাখতে হয়। ঠিক আছে, ঘোষণাটা তাহলে আমি দিয়েই দিচ্ছি। এই এলাকার গোপন প্রতিদ্বন্দ্বী আর কেউ না, আমাদের আলিফ। কে? আমি? দূর, আমি ঠিক মতো দাঁড়াইতেই পারি না, আমার হাঁটু কাঁপে। ভোট চাইতে গেলে আমার মুখ দিয়ে কবিতা বের হয়ে যায়। আমি আমার ভোট দিবে কে? ভোট চাওয়ার সময় যদি কবিতা বলে তাহলে তো মানুষ হাসবে। অন্তত আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখে যেরকম মানুষ ভয় পায়, সে ভয়টা তো আর পাবে না। কি? এটা কোন ষড়যন্ত্র? একজন কবি আমার বিরুদ্ধে দাঁড়াবে? ঠিক আছে, আমিও তাইলে গ্রামের প্রতিটা ঘরে ঘরে যায় গান শোনাবো। ভোট দিতে ভুল করো না, ভোটটুকে ফেলে দিও না। যাক, অবশেষে আমাদের চেয়ারম্যানের মনের ভয়টা সবার সামনে আসছে। মানুষ ভয় পেলে গানও গায়। চেয়ারম্যান সাহেব, আপনি নিজেই কোন তো আমি কেমনে দাঁড়াবো? আমি মানুষের কাছে গিয়ে বলতে পারবো যে আমারে ভোট দিবেন? আমি তো মিথ্যা কথা বলতে পারি না আপনাদের মতো। আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দেন, এটা আমার দ্বারা হবে না। উল্টা আমি এটা বলতে পারি যে ভোট যদি ফরিয়ে যায়, কবিতার সাথে মন ভরায়। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি সত্যি করে বলেন তো, আলিফ যদি দাঁড়ায় সেটা দেখে কি আপনি ভয় পান? না, আমি ভয় পাই না, তবে আমি একটু নিশ্চিত হতে চাই ও কি আসলেই দাঁড়াবে নাকি ভোটের দিন কবিতার মতো উড়ে যাবে। চেয়ারম্যান সাহেব, আপনি ভয় পান না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি দাঁড়াবো না, কিন্তু যদি আপনি এলাকার জন্য কাজ না করেন তাহলে কিন্তু দাঁড়াবো। হ্যাঁ, সেটাই তো। ভোট চাইতে গেলে যদি মানুষ হাসে, ভয় না পায়, সেই তো আসল নেতা। আর যদি ভয় দেখিয়ে ভোট নেয়, সে তো নেতা না, সন্ত্রাসী। ঠিক আছে, আমি ভয় পাই না এবং কাউরে ভয় দেখায় না। তবে সত্যি যদি তরুণরা দাঁড়ায় তাহলে তো তাদের জন্য আমার কাজ করতেই হবে। এতদিন তো কথার ফুলঝুরি ছুটিয়ে ভোট নিছি, এখন কিছু কাজের কাজ করতে হবে। হ্যাঁ, এই কথাটাই তো চেয়েছিলাম। এবার এলাকাতে কাজ হবে আর নির্বাচনের ভেলকিবাজি কমবে। তোর কবিতাটা কিন্তু ভালো ছিল, আগামী সভায় আরেকটা শোনাবি। শোনাও, কিন্তু ওই যে রাস্তার গর্তগুলা পূরণ করে দিতে হইব। ঠিক আছে, গর্ত আর ভোটার দুইটারই যত্ন নেওয়া হবে এখন থেকে, এটা আমি বুঝতে পারছি।
এবারের ম্যানিফেস্টোটা দারুণ হয়েছে। 2 বছরের মধ্যে সবার চাকরি, 5 বছরের মধ্যে রাস্তাঘাট চকচকা ঝকঝকা, স্কুল হাসপাতাল সব উন্নত। আল্লাহ, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল। লিডার, একটা কথা আছে, যদিও পার্সোনাল কিন্তু ইম্পর্টেন্ট। আবার কিসের চিন্তা রে? প্রচারণা সব ঠিক মতো চলতেছে তো? জি লিডার, প্রচারণা ঠিকঠাক চলছে, কিন্তু এই যে এত প্রতিশ্রুতি, এত বড় বড় কথা, এই সব কিছু কি রাখা হবে? এই ছেলেটা না সব সময় সিরিয়াস হয়ে যায়। এই রাজনীতিতে সব কথা রাখতে হয় নাকি? শোন, রাজনীতিতে প্রতিশ্রুতি হলো বাতির মতো, নির্বাচনের সময় জ্বলে আর পরে নিভা যায়, বুঝলা? কিন্তু লিডার, আপনাকে তো সবাই বিশ্বাস করে ভোট দিচ্ছে, তাহলে আপনি যদি তাদের জন্য কিছুই না করেন? আমার উদ্দেশ্য হইল নির্বাচনে জেতা, তারপরে আমার হাতে 5 বছর। এই 5 বছরে আমি কোটি কোটি টাকা কামাম, বিদেশে ফ্ল্যাট করুম, ব্যবসা করুম। রাজনীতি মানেই ক্ষমতা, আর ক্ষমতা মানেই টাকা। লিডার, আপনি সত্যি এমনটা ভাবেন? এর জন্যই তো উনি আমাদের নেতা, মাথাটা ঠিক জায়গায় কাজ করে। আরে দেখতে হবে না বাবাটা কার? কিন্তু লিডার, 5 বছর পরে তো আবার নির্বাচন হবে, তখন জনগণ আপনাকে ভোট কেন দিবেন? আরে 5 বছর পরে আবার নতুন নতুন প্রতিশ্রুতি দিব, আরো বড় আরো চকচকা প্রতিশ্রুতি। শোন, মানুষ স্বপ্ন শুনতে পছন্দ করে, আর ভোটের আগে কিছু টাকা দিলেই সব ঠান্ডা। লিডার, আপনি জনগণকে এইভাবে? জনগণ, আরে জনগণ হলো আবেগী, তারা আজকে খেপে কালকেই ভুলে যায়। আমার কাছে যদি কয়েক কোটি টাকা থাকে, তার থেকে যদি কিছু খরচ করলাম, ক্ষতি কি? আরে রাজনীতি হলো ইনভেস্টমেন্ট, আর ভোট হলো রিটার্ন। ব্যবসা বুঝতে শিখো বা ব্যবসা বুঝতে শিখো। রাজনীতি আর ব্যবসার মধ্যে একটাই ফারাক, ব্যবসাতে লাগে পণ্য আর এখানে লাগে প্রতিশ্রুতি। কিন্তু লিডার, আপনি যে সবসময় বলতেন পরিবর্তন আনতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আরে ওগুলো হলো বলার কথা, শুনতে ভালো লাগে, ইমোশনাল ডায়লগ। আরে রাজনীতিবিদরা সিনেমার হিরো না, আমরা স্ক্রিপ্ট লিখি আর জনগণ দেখে। তাহলে লিডার, এত দিন যে আমি একটা বিশ্বাস নিয়ে কাজ করছি, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, এই সব কিছুই কি অভিনয়? অভিনয় নয়, কৌশল। রাজনীতি করতে গেলে না একটু কড়া হতে হয়। আরে বাবা, সৎ হয়ে কি রাজনীতি করা যায় নাকি? যায় না রে ভাই, যায় না। বুঝতে পারছি, কিন্তু আমি আর পারছি না লিডার। মানুষের সাথে প্রতারণা করে কোনো কাজ করার শক্তি আমার ভিতরে নাই। তাহলে তোমার জন্য 2টা পথ, সেখানেও রাজনৈতিক চাল, আর নাহলে যে দরজা খোলা আছে চলে যাও। লিডার, আপনি কি জনগণকে এতটাই বোকা ভাবেন? ভাবি, কারণ জনগণ কখনো বদলায় না। আর যারা টাকা খেয়ে ভোট দেয় তারা বদলাবে কিভাবে? এর জন্যই তো বলি, আমার বাবা মানে আমাদের নেতা থাকলে আমরা সবাই সেফ। তাহলে এক কাজ করেন, আপনাদের এই বিজনেস আপনারা দুইজনেই চালান, আমি আর এই খেলায় নাই। চললাম।
যাক, যে যাওয়ার সে যাবে। আমাদের কাজ আমাদের করতেই হবে। কাল থেকে নতুন প্রতিশ্রুতির ব্যানার লাগাবো। সবার হাতে চাকরি, এই লাইনটা বড় করে দিবা। প্রতিশ্রুতির ব্যবসা যত বড় তত ভালো। জনগণ চায় স্বপ্ন, আর আমরা করি স্বপ্নের ব্যবসা।